This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাজনীতির খবর তো দেখাচ্ছিলাম, আমজনতার সমস্যার একটা খবর দেখাই আপনাদেরকে। বারবার জল ঢুকে বিপর্যয়, উদ্বিগ্ন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। চাঁদনী চক সেন্ট্রাল মেট্রো সুড়ঙ্গে জল ঢোকায় বাড়ছে চিন্তা। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে গঙ্গার নিচেও ট্র্যাকে জমছে জল। সুড়ঙ্গের ভিতরে থাকা দেওয়াল ভেদ করে কিভাবে জল ঢুকছে? রাস্তার জমা জল মাটি ভেদ করে সুড়ঙ্গে, দাবি মেট্রো কর্তৃপক্ষের। মেট্রো কর্তৃপক্ষের যাবতীয় অভিযোগ খারিজ করে মেট্রোর ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাকে আরো শক্ত করার নিদান কলকাতা পুরসভার। সয়েল টেস্টটা প্রপার ভাবে হয়নি, খাপছাড়া হয়েছে। সব জায়গায় সয়েল তো এক রকমের হবে না, তাহলে বিভিন্ন জায়গা থেকে জল লিকেজ হলো, ধস নামলো, লোককে বাড়ি ছেড়ে হোটেলে থাকতে হলো, কত কষ্ট হলো লোক কার জন্য? এটা ইঞ্জিনিয়ারিং ফেলিওরিটি। গ্রাউন্ড লেভেলে ড্রেনেজ সিস্টেম যদি সংস্কার না করা যায়, সেটাকে যদি পারফেক্ট না করা যায়, তাহলে কিন্তু এই বিপদ উত্তরোত্তর বাড়বে। কেন কলকাতাতে জল জমাটা হচ্ছে কোনো নতুন সমস্যা নয়, কিন্তু মেট্রো টানেলগুলোর সামনে, মেট্রো স্টেশনগুলোর সামনে যদি জলমগ্ন হওয়ার ঘটনা বাড়ে বা সেখানে জলমগ্ন, আমি বলবো যে জলের পরিমাণ হচ্ছে যদি বাড়ে, তাহলে কিন্তু সেই জল মেট্রোতে ঢোকার প্রবাবিলিটি বাড়বে মেট্রো স্টেশনগুলোর প্ল্যাটফর্মে। ফলে এটাকে বিবেচনায় রেখে কিন্তু এখন থেকেই নিকাশি ব্যবস্থার মানোন্নয়ন বা তার সংস্কার এই পরিকল্পনা করতে হবে। অন্য অন্য সিটিতে যেভাবে ফ্লাড হচ্ছে, সেভাবে ফ্লাড যদি হয় তাহলে মেট্রো বলবে যে ফ্লাডের জল ঢুকে গেছে। এটা হয় নাকি? মেট্রো ওপর থেকে টোটাল সিল, কোনো লিকেজ থাকবে না। অত টাকা দিয়ে সেই জন্য টানেলগুলো তৈরি করা, ঢালাই করে তৈরি করা, তার মধ্যে লিকেজ থাকা মানে ওটা ফাটল ধরে গেছে, ওটাকে ইমিডিয়েট সারাতে হবে। বারবার বিপর্যয়, কখনো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে, কখনো ইস্ট ওয়েস্ট মেট্রোর অন্তর্গত গঙ্গার নিচের টানেলের মধ্যে, আবার চাঁদনী চক থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশনের মাঝেও একের পর এক বৃষ্টির জমা জল ঢুকে পড়ছে এই মেট্রো স্টেশনগুলির টানেলে। লাইনে গিয়ে জল জমে যাচ্ছে, বিপর্যস্ত হচ্ছে পরিষেবা। কিন্তু কিভাবে এই ধরনের বিপর্যয় ঘটছে তা নিয়ে সন্দিহান মেট্রো রেলের আধিকারিকরাও। ইতিমধ্যে মেট্রো জেনারেল ম্যানেজার তদন্তের নির্দেশ দিয়েছে, রাইটস গোটা বিষয়টি খতিয়ে দেখছে। কিন্তু এভাবে জল আটকানো বন্ধ না করা গেলে অচিরেই যে বিপর্যয় দেখা দেবে তা মেনে নিচ্ছেন মেট্রো রেলের আধিকারিকরাও। ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি, এমনকি ডিওয়ালের দিক থেকে জল বেরিয়ে আসছে নাকি শহরের জমা জল ঢুকে পড়ছে পাতালে, সেটাই মূলত কিন্তু দেখার। কিন্তু বারবার এই বিপর্যয় নেমে আসায় চিন্তা বেড়েছে মেট্রো রেলের আধিকারিকদের মধ্যেও। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। 9 আগস্ট তিলোত্তমার বাবা মাকে নিয়ে নবান্ন অভিযানের ডাক শুভেন্দু অধিকারীর। নিঃসন্দেহে বড় খবর। রাজনৈতিক দল নির্বিশেষে সাধারণ মানুষকে অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা। পানিহাটিতে রথের অনুষ্ঠান শেষে তিলোত্তমার বাড়িতে যান শুভেন্দু অধিকারী। প্রায় 1 ঘন্টা কথা বলেন তিলোত্তমার পরিবারের সঙ্গে। তিলোত্তমার বাবা মা জানিয়েছেন তারা এই অভিযানে থাকবেন। মেয়ে এখনো বিচার পায়নি, মেয়ের জন্য বিচার চাইতে সমাজের সব স্তরের মানুষকে অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তিলোত্তমার পরিবার। 9 আগস্ট নবান্ন অভিযানের পাশাপাশি 14 আগস্ট ফের রাত দখলে ডাক দিলেন তিলোত্তমার মা। যে 9 আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন, তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করব, পার্টিসিপেশনও করব। বাকিটা ওনার মুখ থেকে শুনবেন। উনি শুধু আমাকে বলেছেন, মাতৃদেবী বলেছেন যে 9 তারিখও হোক, যেভাবে গত বছর 27 আগস্ট ছাত্র সমাজ করেছিল। আর সাথে সাথে অরাজনৈতিকভাবেই নাগরিক সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ সবাই এগিয়ে এসে 14 আগস্টে গতবারের মতো রাত দখলের কর্মসূচিও পালিত হোক, এটা মাতৃদেবীর ইচ্ছা। অর্থাৎ আমি খুশি, কৃতজ্ঞ। একটি বড় প্রাপ্তি আমাকে ডাক্তার বোনের পিতৃদেব দিয়েছেন যে আমরা সেই দিন থাকব।